ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের রায়মার্টিন সেট নম্বর 1 গ্রুপ বি এই অংশটি আলোচনা করা হবে। তো একের দাগের অঙ্কটি কী দেওয়া আছে দেখো, ভেক্টর পদ্ধতি প্রমাণ করে যে কোনো চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে সমাদ্বিখণ্ডিত করলে সেটি একটি সামান্তরিক হবে। এটা বইটাতে করে দেওয়া আছে, পেজ নম্বর আমি বলে দিচ্ছি। বইটার উদাহরণের অঙ্ক ছায়া প্রকাশনীর একের দাগের অঙ্কটা, 4 দাগের 1 ছায়া প্রকাশনী, এই অঙ্কটা দেওয়া আছে ছায়া প্রকাশনীর পেজ নম্বর 15, 18 নম্বর উদাহরণ। ঠিক আছে, 18 নম্বর উদাহরণ করে দেওয়া আছে। তাহলে আমরা কাজ করি, অথবাটা করি। অথবাটা কী দেওয়া আছে, এ ক্রস বি সমান সি ক্রস ডি, এ ক্রস সি সমান বি ক্রস ডি প্রমাণ করতে হবে এ মাইনাস ডি ও বি মাইনাস সি ভেক্টর দুটি সমান্তরাল। অর্থাৎ এদের যে ক্রস প্রোডাক্টটা হবে, ক্রস প্রোডাক্টটা 0 দেখালে হয়ে যাবে আমাদের। ঠিক আছে, তাহলে কাজ কি, এটা অথবা অঙ্ক অ্যান্সার করছি। যেটা দেওয়া আছে আমাদের প্রদত্ত এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান সি ভেক্টর ক্রস ডি ভেক্টর, এটার নাম হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এ ক্রস সি, এ ভেক্টর ক্রস সি ভেক্টর সমান বি ভেক্টর ক্রস ডি ভেক্টর, এইটা হচ্ছে 2 নম্বর। 1 মাইনাস করে পাই, 1 মাইনাস 2 করে পাই। 1 মাইনাস 2 করলে আমাদের পাওয়া যাবে এ ক্রস বি ভেক্টর মাইনাস এ ক্রস সি ভেক্টর সমান সি ক্রস ডি মাইনাস বি ক্রস ডি ভেক্টর। বা এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, এ ক্রস বি, এখান থেকে আমাদের কি কমন যাবে, এ ভেক্টরটা কমন চলে গেল, অর্থাৎ বি মাইনাস সিটা থাকে, সমান এখান থেকে আমাদের সি ভেক্টর মাইনাসে বি ভেক্টর কমন গেল, এখানে ক্রসে ডি ভেক্টর থাকলো। ঠিক আছে, এটাকে আমাদের বি মাইনাস সিতে নিয়ে আসতে হবে, সুতরাং এটা মাইনাস কমন নেব, ক্রস বি ভেক্টর মাইনাস সি ভেক্টর সমান মাইনাস কমন নিলে পাওয়া যায় বি ভেক্টর মাইনাস সি ভেক্টর ইন্টু ক্রস ডি ভেক্টর। বা এ ভেক্টর যা আছে তাই বি ভেক্টর মাইনাস সি ভেক্টর, এটা প্লাসে বি ভেক্টর মাইনাস সি ভেক্টর ক্রস ডি ভেক্টর। ঠিক আছে, তাহলে এইটাকে করা যাবে এ ভেক্টর বি ভেক্টর মাইনাস সি ভেক্টর, এটা মাইনাস করতে পারি কারণ ডি ভেক্টরটা যদি আগে দিকে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, ডি ভেক্টরকে আগে দিকে নিয়ে এলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে বি ভেক্টর মাইনাস সি ভেক্টর কমন যাচ্ছে। ঠিক আছে, ক্রস এ ভেক্টর মাইনাস ডি ভেক্টর পড়ে থাকছে, সমান হচ্ছে 0। তাহলে এদের ক্রস প্রোডাক্টটা 0 হচ্ছে, তাহলে এ দুটো কী হবে, এত এ বি মাইনাস সি ও এ ভেক্টর মাইনাস ডি ভেক্টর দুটি পরস্পর লম্ব, দুটি পরস্পর সমান্তরাল, সমান্তরাল। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, এখানেই করা যাবে। 2 দাগের অঙ্ক, দেখাও যে দুটি সরলরেখার ডিরেকশন কোসাইন ডিসিএস, ডিরেকশন কোসাইনগুলি
এ স্কোয়ার এল প্লাস বি স্কোয়ার এম প্লাস সি স্কোয়ার এন এগুলো 0 এবং এল এম প্লাস এম এল প্লাস এন এল প্লাস এল এম ইকুয়াল টু 0 সমীকরণকে সিদ্ধ করলে সরাখা দুটি সমান্তরাল হবে যদি এ প্লাস বি প্লাস সি সমান 0 হয়। অর্থাৎ এদের একটা সমীকরণ পাবো দ্বিঘাত সমীকরণে, তার বীজগুলো ধরবো এবং তাদের নিরূপকটা 0 দেখাবো। 0 দেখালে বীজগুলি সমান হয়, সমান হওয়ার শর্ত থেকে আমরা এ প্লাস বি প্লাস সি সমান 0 বের করে নেব। ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে, প্রথম যে সরকাটা দেওয়া আছে সেটাকে আমরা 1 নম্বর নাম দিই এল স্কোয়ার এল প্লাস বি স্কোয়ার এম প্লাস সি স্কোয়ার এন সমান হচ্ছে 0, এটা হচ্ছে 1 নম্বর। তারপরে এম এন প্লাস এন এল প্লাস এল এম সমান হচ্ছে 0, এটা হচ্ছে 2 নম্বর। ঠিক আছে, এই যে 2 নম্বর থেকে এম এর মানটা যদি বের করা হয়, এইখান থেকে 2 নম্বর থেকে যদি এম এর মানটা বের করতে চাই তাহলে এম কমন যাবে, তাহলে এল হবে ইকুয়াল টু এটা ডান দিকে মাইনাস এন এল, বা এম সমান হয় মাইনাস এন এল বাই এন প্লাস এল। এম এর মানটা 2 নম্বর থেকে পাওয়া গেল, 1 নম্বরে এন এর মানটা বসাবো। এম এর মানটা 1 নঙ্গে এম সমান মাইনাস এন এল বাই এন প্লাস এল বসিয়ে পাই, এম এর মান বসানো হবে। তাহলে কত হবে, স্কোয়ার এল প্লাস বি স্কোয়ার এটা মাইনাস এন এল বাই এন প্লাস এল প্লাস সি স্কোয়ার এন সমান হচ্ছে 0, বা কী হবে, লসাগু যদি এটা হয় মানে এটা গুণ হয়ে যাবে স্কোয়ার এল ইন্টু এন প্লাস এল মাইনাস বি স্কোয়ার এন এল বি স্কোয়ার এন এল বি স্কোয়ার এন এল প্লাস এন প্লাস এল ইন্টু সি স্কোয়ার এন সমান হচ্ছে 0, বা স্কোয়ার এন এল প্লাস স্কোয়ার এল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এন এল প্লাস সি স্কোয়ার এন স্কোয়ার প্লাস সি স্কোয়ার এন এল সমান হচ্ছে 0, গুণটা করে দেওয়া হয়েছে। এরপরে কাজ এন স্কোয়ার এন এল প্লাস এখান থেকে যদি এন এল কমন যায়, এন এল এখান থেকে যদি এন এল কমন যায় তাহলে পড়ে থাকে এন এল কমন, এন এল যদি কমন যায় তাহলে আমাদের পাওয়া যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এইটা এল স্কোয়ার হবে এন নয়। ঠিক আছে, এন এল কমন গেলে আমাদের এইখান থেকে পড়ে থাকলে স্কোয়ার এন এল মানে বি স্কোয়ার এখান থেকে, আর প্লাস সি স্কোয়ার লাস্টে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এইটা প্লাস সি স্কোয়ার এন স্কোয়ার সমান 0। ঠিক আছে, তাহলে এইখানটা লেখা যাক, বা দিয়ে লিখলে হয়, আমাদের কাজ হচ্ছে এন স্কোয়ার দিয়ে বোথ সাইড যদি ভাগ করে দেওয়া হয় তাহলে হচ্ছে এ স্কোয়ার এল বাই এন তার হোল স্কোয়ার এন স্কোয়ার দিয়ে ভাগ প্লাস এল বাই এন স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার সমান হচ্ছে 0, এন স্কোয়ার দ্বারা ভাগ করে। ঠিক আছে, এন স্কোয়ার দ্বারা ভাগ করে এটার নাম দেওয়া হবে 3 নম্বর। কারণটা কি, কারণ এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ পাওয়া যাবে। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তাহলে 3 নং সমীকরণের বীজ দুটি যদি ধরা হয়, 3 নং এর বীজদ্বয় যেহেতু এল বাই এন আছে তাহলে L1 বাই N1 ও
L2/N2। তাই নিরূপকটা দেখা যাবে, নিরূপকটা বি স্কোয়ার মাইনাস 4AC, বি বলতে আমাদের এইটা হবে বি, আর এ হচ্ছে এইটা এবং সি হচ্ছে সি স্কোয়ার। তাহলে হচ্ছে নিরূপকটা দেখা যাক কী বের হচ্ছে। নিরূপক হচ্ছে বি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা তার বি স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে এইটা হবে এ স্কোয়ারই হবে, এ স্কোয়ার সি স্কোয়ার, কারণ এইটা কার সমীকরণ L/N এর একটা দ্বিঘাত সমীকরণ, তার জন্য এ হবে স্কোয়ার, বি হচ্ছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর সি হচ্ছে সি স্কোয়ার। তাহলে এখান থেকে কি বেরোবে না, এটা একটা ফর্মুলাতে যাবে, সেই ফর্মুলাটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা হচ্ছে -2AC তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে প্লাসে 2AC হবে, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করেছি। তারপরেরটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার -2AC। ঠিক আছে, এইখানটাতে ফর্মুলা যাবে এই যে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2AC মানে হচ্ছে এ প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা, আর একটা হচ্ছে এটা হচ্ছে মাইনাসের এ মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কত হবে না, এটা যোগ করলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি একটা, আর একটা হচ্ছে এ প্লাস সি মাইনাস বি একটা, আর এইখানেরটা হবে এ মাইনাস সি প্লাস বি, এ মাইনাস সি প্লাস বি, আর এটা হচ্ছে এ মাইনাস সি মাইনাস বি এটা। তো এইটা হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি সমান 0 হলে, এখানে আমাদের বের করছি এ প্লাস বি প্লাস সি সমান 0 হলে নিরূপকটা 0 হয়, হলে নিরূপক সমান 0 হয়। ঠিক আছে, তাহলে বীজদ্বয় পরস্পর সমান, যেহেতু অতএব বীজদ্বয় পরস্পর সমান ইমপ্লাইজ দ্যাট কী করা যাবে না, সমান হচ্ছে L1/N1 ইকুয়াল টু হচ্ছে L2/N2। এটাকে লিখতে পারি L1/L2 সমান হচ্ছে N1/N2। এটা হচ্ছে 4 নম্বর। অনুরূপভাবে এল এর সঙ্গে এম এর হবে, অনুরূপে L1/L2 সমান হচ্ছে M1/M2। এটা হচ্ছে 5 নম্বর। 4 5 থেকে কী করা যায়, 4 নম্বর ও 5 নম্বর থেকে কি হচ্ছে না L1/L2 সমান হচ্ছে M1/M2 সমান হচ্ছে N1/N2। বীজগুলি সব সমান, তাহলে সমান্তরাল সরাগতির পরস্পর সমান্তরাল কি করে পাইছি না, এইটা সমান 0 করে পাইছি, এ প্লাস বি প্লাস সি সমান 0। অতএব সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হয় যদি এ প্লাস বি প্লাস সি সমান 0 হয়। এটাই প্রমাণ হচ্ছে, প্রমাণিত। ঠিক আছে, এরপরে অথবা দাগের অঙ্কটি দিক অনুপাত দেওয়া আছে, এই বিন্দুগুলি দেওয়া আছে। অথবা দাগের অঙ্কটি দেখো, অথবাতে কি দেওয়া আছে, দিক অনুপাত সম নির্ণয় করে প্রমাণ করো যে পি বিন্দু, একটা কিউ বিন্দু এবং একটা আর বিন্দু দেওয়া আছে, 3টি সমরেখ বিন্দু, মানে 3টাই সমরেখ হবে। তাহলে আমরা ধরে নিই বিন্দুগুলি, ধরি প্রদত্ত 3টি বিন্দু, এটা হচ্ছে পি কত 2 3 4, কিউ
-1 -2 1 আর 5 8 7 এই বিন্দুগুলো দেওয়া আছে 5 8 7 তাহলে পি কিউ সরলরেখার দিক অনুপাত তো পি কিউ সরলরেখার দিক অনুপাত কত হবে? পি কিউ সরলরেখার -1 -2 -2 -3 তারপর হচ্ছে 1 -4 ঠিক আছে। আগেরটার থেকে পরেরটা বিয়োগ করতে হয় সমান কত হয়? -3 -5 -3 ঠিক আছে। এইটা হচ্ছে দিক অনুপাত একটা পাওয়া গেল। আর পিআর সরলরেখার দিক অনুপাত কত হবে? পিআর আর থেকে বাদ 5 মাইনাস পিআর 5 -2 8 -3 7 -4 কত হচ্ছে? 3 5 3। তাহলে এদের যে দিক অনুপাতগুলো কীরকম দেখতে হয়? -3/3 সমান হচ্ছে -5/5 সমান হচ্ছে -3/3 সেম একই রকম -1 -1 অনুপাতগুলো আসছে -3 একই রকম আসছে। সুতরাং সমান্তরাল এই সরলরেখা দুটি কী হচ্ছে? সমান্তরাল একই রকম, তার জন্য সমান্তরাল চলে এলো। অতএব পি কিউ সরলরেখা ও পিআর সরলরেখার এই যে ডিরেকশন রেশিও মানে দিক অনুপাত গুলি সমানুপাতিক ঠিক আছে, বা সরলরেখাগুলি সমান বা সমান্তরাল ঠিক আছে। তাহলে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হয়ে গেল। অতএব সরলরেখা দুটি সমান্তরাল ঠিক আছে, সমান্তরাল। তাহলে পি বিন্দুটা কী হচ্ছে না? ওই প্রদত্ত এই যে দুটি সরলরেখা আছে তার মধ্যবিন্দু, এবং পি সরলরেখা দুটির মধ্যে কমন আছে, অর্থাৎ পি বিন্দুটা সরলরেখা দুটির সাধারণ বিন্দু। অতএব পি কিউ আর সমরেখ, এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। ওকে, এরপরে আমাদের 3 দাগের অঙ্কটা হবে এইখানে। 3 নম্বর দাগ হচ্ছে কত? এই যে 3 দাগে দেওয়া আছে x/1 = y - 1/2 = z - 2/3 সরলরেখাটির সাপেক্ষে 163 বিন্দুটি প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করো। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। একটা সরলরেখা দেওয়া আছে ঠিক আছে, এই সরলরেখাটা এখানে এসেছে, এই বিন্দুটা হচ্ছে পি 163, এটা হচ্ছে এল বিন্দু, এবং এইটার প্রতিবিম্ব বিন্দু হবে এই সাইডে, এটা হচ্ছে পি ডেস্ট। সেটা ধরে নেব x0 y0 z0 ঠিক আছে। তাহলে এল এর স্থানাঙ্ক কী পাবো সেটা আমরা বের করলেই হবে, যেহেতু কার্তেশীয় সমীকরণ দেওয়া আছে, ভেক্টর সমীকরণ নয়। তাহলে আমরা ধরি প্রতিবিম্ব বিন্দুটা আগে ধরি পি 163 বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক পি ডেস্ট, সেটা কত? x0 y0 z0 ঠিক আছে। এখন প্রদত্ত সরলরেখা যেটা দেওয়া আছে সেটা সমান টি ধরি। প্রদত্ত সরলরেখা কত আছে? x/1 সমান হচ্ছে y - 1/2 সমান হচ্ছে z - 2/3
সমান হচ্ছে টি ধরি, আমরা টি ধরি করি। এত এক্স বাই ওয়ান সমান হচ্ছে টি বা এক্স ইকুয়াল টি, একটা পাওয়া গেল। ওয়াই মাইনাস ওয়ান বাই টু সমান হচ্ছে টি বা হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান সমান টু টি বা হচ্ছে ওয়াই সমান হচ্ছে ওয়ান প্লাস টু টি একটা। জেড মাইনাস টু বাই থ্রি সমান হচ্ছে টি বা হচ্ছে জেড মাইনাস টু সমান হচ্ছে থ্রি টি বা জেড সমান হচ্ছে টু প্লাস থ্রি টি। ঠিক আছে, তাহলে এল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা। তাহলে এখানে লিখি এল এর স্থানাঙ্ক টি ওয়ান প্লাস টু টি আর হচ্ছে টু প্লাস থ্রি টি, এটা হচ্ছে এল বিন্দুর স্থানাঙ্ক। এখন আমাদের কাজ পিএল এর দিক অনুপাত বের করি। পিএল এর দিক অনুপাত কত হবে? এল থেকে বাদ মানে হচ্ছে টি মাইনাস ওয়ান, ওয়ান প্লাস টু টি মাইনাস সিক্স, টু প্লাস থ্রি টি মাইনাস থ্রি, এই যে এই বিন্দুগুলো বাদ চলে গেল, হয়েছে। সমান পাওয়া যাচ্ছে টি মাইনাস ওয়ান, এখানে হচ্ছে টু টি মাইনাস ফাইভ আর এখানে হচ্ছে থ্রি টি মাইনাস ওয়ান, থ্রি টি মাইনাস ওয়ান হয়ে গেল। যেহেতু পিএল প্রদত্ত সরকার উপর লম্ব, পিএলটা প্রদত্ত সরকার উপর লম্ব, যেহেতু পিএল লম্ব প্রদত্ত সরলরেখা, প্রদত্ত সরলরেখা, তাহলে কী হবে না এল এর যে দিক অনুপাত মানে সরলরেখাটার দিক অনুপাত কোনটা না এই যে নিচে জনগুলো থাকে সেগুলো হচ্ছে দিক অনুপাত, এই যে ওয়ান টু থ্রি, এটা হচ্ছে দিক অনুপাত। তাহলে তাদের সঙ্গে এই দিক অনুপাতটার সঙ্গে গুণ হবে, এগুলো জিরো হবে। কত হবে? এত টি মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস টু টি মাইনাস ফাইভ ইন্টু টু প্লাস থ্রি টি মাইনাস ওয়ান ইন্টু থ্রি সমান হচ্ছে শূন্য। কত হবে এখানে? টি মাইনাস ওয়ান প্লাস ফোর টি মাইনাস টেন প্লাস নাইনটি মাইনাস থ্রি সমান হচ্ছে শূন্য। এটা যোগ করলে হয় টি কতগুলো আছে? 14টা টি আছে। আর এখানে হচ্ছে 10 13 14 মাইনাস 14 সমান হচ্ছে শূন্য। আর টি সমান কত হবে? 1 হয়ে যাবে, তাহলে টি এর মান 1। তাহলে এল এর স্থানাঙ্কটা এখান থেকে পাওয়া যাবে। অতএব এল এর স্থানাঙ্ক, এল এর স্থানাঙ্ক এই যে এল এর স্থানাঙ্ক পাওয়া ছিল এখানে, তাহলে এখানে আমাদের কী বসবে? টি এর জায়গায় 1 বসবে। 1 1 প্লাস 2 আর 2 প্লাস 3 মানে হচ্ছে 1 3 5। এল এর স্থানাঙ্ক পাওয়া গেল 1 3 5। এখন প্রতিবিম্বটা কি হয় না এই যে বিন্দুটা আছে তার সমদূরত্বে থাকবে প্রতিবিম্ব বিন্দু এবং মূল বিন্দু। তাহলে কী হবে? শর্তানুযায়ী উপরে ছিল 1, তার নিচে x0/2, আর উপরে ছিল 6 প্লাস y0/2 আর হচ্ছে 3 প্লাস z0/2, এইটা সমান এই যে 1 3 5। এখান থেকে x0 y0 z0 মানটা বের করতে হবে। অতএব 1 প্লাস x0/2 সমান হচ্ছে 1 বা হচ্ছে 1 প্লাস x0 সমান 2 বা x0 সমান হচ্ছে 2 মাইনাস 1 মানে হচ্ছে 1। তাহলে x0 এর মান 1 আর 6 প্লাস y0/2 সমান হচ্ছে 3, 6 প্লাস y0 সমান 6 বা y0 সমান 0 আর হচ্ছে 3 প্লাস z0/2 সমান হচ্ছে 5 বা হচ্ছে z0 সমান হচ্ছে 10 মাইনাস 3 মানে হচ্ছে 7। তাহলে নির্ণয় প্রতিবিম্বের স্থানাঙ্ক কত হলো? অতএব প্রতিবিম্বের স্থানাঙ্ক হয়ে যাবে x0 1, y0 0 আর এটা 7। এইটা হয়ে যাবে অ্যান্সার। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ওকে, এরপরে হচ্ছে
এর পরের অঙ্ক, এরপরে হচ্ছে অথবা দাগের অঙ্কটি হবে। এরপরে অথবা কি থাকলো আমাদের, এটা চলে গেল, মানে আরেকটা অঙ্ক থাকে গেছে। ঠিক আছে, এটা অথবাটা এই পরেরটাই লেখ করে দিচ্ছি। অথবাটা কি লেখা ছিল, অথবাটাতে লেখা আছে যে সরলরেখাটি 1, 2, -1 বিন্দুগামী এবং x/3 = y + 1/5 = z + 1/-2 ও x - 3/2 = y + 2/1 = 1 - z/-3 সরলরেখাদ্বয়ের উপর লম্ব তার ভেক্টর সমীকরণ। এত বিন্দুগামী সরলরেখাটা, কিন্তু এই দুটি সরলরেখার উপর লম্ব, তাহলে লম্ব সরলরেখার দিক অনুপাতগুলো ধরলেই হবে। ঠিক আছে, তাহলে আমি করছি। আর এইখানে একটু সাজাতে হবে, সেকেন্ড যে সরলরেখাটা দেওয়া আছে এখানে জেড মাইনাস করতে হবে, সুতরাং মাইনাস নিয়ে কমন নিলে এখানে নিচটাতে 3 হয়ে যাবে। ঠিক আছে, জেড -1/3 হবে। ওকে, তো এটা করছি। প্রদত্ত নির্ণয় সরলরেখার দিক অনুপাত, এটা কত দাগের হবে না, এটা হয়ে যাবে 4-এর দাগে 3-এর অথবা 4-এর দাগের 3-এর অথবা। ঠিক আছে, তাহলে আমরা ধরি প্রদত্ত সরলরেখা দিক অনুপাত, নির্ণয় সরলরেখা ধরি, নির্ণয় সরলরেখার দিক অনুপাত কত হবে, a, b, c। তাহলে দিক অনুপাত যেহেতু দেওয়া আছে, যেহেতু লম্ব, তাহলে এদের যে দিক অনুপাতের সঙ্গে গুণফলটা কত হবে না 0 হবে। এখানে 3, 5, -2, এখানে 2, 1, আর এটা মাইনাসটা আছে প্লাস হয়ে যাবে, কারণ কি ওখানে জেড মাইনাস করতে গেলে এটা প্লাস হবে। ঠিক আছে, এই লাইনটা বুঝতে হবে ভালো করে দিই। তাহলে একটা হচ্ছে 3a + 5b - 2c = 0, আর একটা হচ্ছে 2a + b + 3c = 0। এই দুটোকে বজ্র গুণন করছি। ঠিক আছে, বজ্র গুণন করে পাই, ঠিক আছে, বজ্র গুণন করছি। তাহলে কত হয় না, a/b/c/, তাহলে a/ কত হবে 3, 4, 3, 5, 15, মাইনাসটা +2, মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে গুণ করতে সুবিধা, মানে একই নিয়মে গুণটা হবে। 9, 3 × 9 + 4, c বরাবর 3 - 10 কত পাওয়া গেল, a/17 = b/-13 = c/-7। তাহলে দিক অনুপাতটা কত হয়ে গেল, a, b, c এর মান। এত দিক অনুপাত কত পাওয়া গেল, 17 - 13 - 7। এটা লিখতে পারি, অথবা লিখতে পারি 17 - 17 - 17 13 7, এইটা লিখতে পারি। আমাদের অ্যান্সারে কিন্তু এই টাইপের আছে, অর্থাৎ মাইনাসটা কমন নিয়ে নিয়েছে এরা, দিক অনুপাত মাইনাস দিয়ে গুণ করে দিক অনুপাতটা ঠিক করেছে এটা। ঠিক আছে, অর্থাৎ বি ভেক্টরটা পাওয়া যাবে, অর্থাৎ বি ভেক্টর সমান -17i + 13j + 7k। ঠিক আছে, এখন নির্ণয় সরলরেখাটি কত বিন্দুগামী, নির্ণয় সরলরেখাটি 1, 2, -1 বিন্দুগামী। ঠিক আছে, অর্থাৎ এ ভেক্টর সমান কত পাওয়া যাবে, এ ভেক্টর সমান i + 2j - k। তার নির্ণয় সরলরেখার ভেক্টর সমীকরণ কি হবে, ভেক্টর সমীকরণ জিজ্ঞাসা করেছে। এত নির্ণয় সরলরেখার
ভেক্টর সমীকরণ আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর সমান এর মান জানা আছে আই প্লাস 2j মাইনাস কে ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টরটা দেওয়া আছে মাইনাস 17i। এটা একটু এই সাইডে লিখি, মাইনাস 17i প্লাস 13j প্লাস 7k, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে 5 দাগের অঙ্ক শুরু হচ্ছে। 5 দাগের অঙ্ক, এটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন 5টাও, এবং 4টাও খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, 4 দাগের 3টা। এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, যেটা ইন্টিগ্রেশন 5 দাগের একটা ইন্টিগ্রেশন 0 to 1 log of 1 plus x divided by 1 plus x square dx সমান π/8 log 2। ঠিক আছে, এটা দেখাতে হবে। তাহলে ঠিক আছে, দেখানো যাক। log of 1 plus x divided by 1 plus x square, এটার জন্য আমাদের ধরতে হবে, ধরি x সমান tan থিটা, তাহলে dx সমান হচ্ছে sec স্কোয়ার থিটা d থিটা। এবারে মানটা চেঞ্জ করতে হবে, একটা ছিল x ছিল, এখন থিটাতে ট্রান্সফার করেছি। তাই থিটার মান যখন এই এক্সের মান যখন 0 ছিল, থিটার মান 0, এইখানে বসাতে হবে। এইখানে থিটার মান যখন এক্সের মান যখন 1, তখন থিটার মান হচ্ছে π/4। ঠিক আছে, সমান হচ্ছে ইন্টিগ্রেশন, এটা 0 to π/4 log of 1 plus tan theta divided by 1 plus tan square theta, এটা ছিল dx। তাহলে dx এর জায়গায় লিখতে পারি sec square theta d theta। ঠিক আছে, এটাকে আরেকটা লাইন লেখা যাবে, ইন্টিগ্রেশন 0 to π/4 log of 1 plus tan theta ডিভাইড বাই, এটাও sec square theta হবে, 1 plus tan square theta মানে sec square theta ইন্টু sec square theta d theta। এইটা উপর নিচে ক্যান্সেল, পড়ে থাকছে ইন্টিগ্রেশন 0 to π/4 log of 1 plus tan theta d theta সমান, এইটাকে আই ধরে নিয়েছি আমরা, আই ধরি। ঠিক আছে, তাহলে আই সমান কি দাঁড়াচ্ছে, একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। 0 to π/4 log of 1 plus tan π/4 মাইনাস থিটা d থিটা। কি অ্যাপ্লাই হয়েছে না, একটা ফর্মুলা ছিল ইন্টিগ্রেশন 0 to a f of x dx সমান ইন্টিগ্রেশন 0 to a f of a মাইনাস এক্স বা a প্লাস বি মাইনাস এক্স ডিএক্স, এই ফর্মুলাটা অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এখানে কত থাকবে, ইন্টিগ্রেশন 0 to π/4 log of 1 প্লাস, এটা উপরটা ফর্মুলা হচ্ছে tan π/4 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan π/4 ইন্টু tan থিটা, গোটাটা d থিটা। ঠিক আছে, এখন মান বসে যাবে এখানে, সমান হচ্ছে ইন্টিগ্রেশন 0 to π/4 log of 1 plus 1 minus tan theta divided by 1 plus tan theta, এটা হচ্ছে গোটাটা d থিটা। ঠিক
ঠিক আছে, এটা যদি লসাও করে দেওয়া হয় ক্যান্সেল হবে। ইন্টিগ্রেশন 0 টু π/4 লগ অফ লসাও করেছি, তাহলে টেনগুলো ক্যান্সেল, উপরে 2 থাকবে, নিচে 1 প্লাস tan থিটা ডি থিটা। লগের ভাগ আছে মানে লগের বিয়োগ হবে, সমান হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু π/4 log 2 মাইনাস log of 1 প্লাস tan থিটা ডি থিটা। ঠিক আছে, এটাও পাটা পাটা ইন্টিগ্রেশন যদি করে দেওয়া হয়, এটা পাটা পাটা ইন্টিগ্রেশন করলে এটা হচ্ছে ডি থিটা ইন্টিগ্রেশন 0 টু π/4 বুঝেছে। এটার মানটা পাওয়া গেল, আগে তো আই ছিলই, সমান হচ্ছে এটা যদি করে দেওয়া হয় log 2টা বেরোলো, ইন্টিগ্রেশন 0 টু π/4 ডি থিটা মাইনাস, এটা তো আই ধরাই ছিল আমাদের আই, তাহলে আই প্লাস আই এখানে হবে আই প্লাস আই সমান হচ্ছে log 2, এখানে হচ্ছে থিটা পড়ে থাকলো 0 টু π/4, 2i সমান হচ্ছে log 2 ইন্টু π/4, মানে আই সমান পড়ে থাকবে π/8 log 2, π/8 log 2, এটাই প্রমাণ। এর পরের অঙ্ক অথবাটা, অথবাটাও প্রমাণ করতে হবে π/2। ঠিক আছে, এটা একটু বড় হবে, এখানে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আগে করা যাক। এটার জন্য আগে লেখা যাক অথবা, অথবাতে দেওয়া আছে ইন্টিগ্রেশন মাইনাস π/2 টু π/2 dx বাই 1 প্লাস tan টু দি পাওয়ার 4x tan টু দি পাওয়ার 4x। ঠিক আছে, একটা ফর্মুলা ছিল আমাদের, কি নয়ের জন্য একটা ফর্মুলা আছে, ইন্টিগ্রেশন মাইনাস a টু 0 a টু a যদি থাকে কোনো একটা ফাংশন, সেই ফাংশনটা যদি যুগ্ম হয় তাহলে হচ্ছে 2 ইন্টিগ্রেশন 0 টু a f of x dx, এটা যুগ্মর জন্য হবে। ঠিক আছে, এটা হচ্ছে যুগ্ম, ফাংশনটা যদি যুগ্ম হয়, এখানে ফাংশনটা যুগ্মই হবে, এক্সের পাওয়ারটা 10 এর পাওয়ার 4 আছে, যতই করি মানে এটা 4এই পাওয়া যাবে, মানে পজিটিভ পাওয়া যাবে। ঠিক আছে, সুতরাং যুগ্ম ফাংশনের ফর্মুলাটা হচ্ছে কি, f of মাইনাস এক্স সমান হচ্ছে f of x। ঠিক আছে, এইটা হচ্ছে যুগ্ম ফাংশনের ফর্মুলা। তাহলে এখানে মাইনাস বসালে আমাদের পজিটিভটাই পাওয়া যাবে, সুতরাং এটা হচ্ছে একটা যুগ্ম ফাংশন। সুতরাং এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু আকারে। ওকে, 2 ইন্টু আকারে লেখা যাক, সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু π/2 dx বাই 1 প্লাস tan টু দি পাওয়ার 4x dx। এই যেটা পার্টটা দেওয়া আছে সেটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে দিই। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু π/2, এটা ফর্মুলা আমাদের আগেই ছিল, কি ছিল, dx বাই 1 প্লাস tan 4, মানে এক্সের জায়গায় π/2 মাইনাস এক্স বসানো যাবে। এই যে ফর্মুলাটা ছিল ইন্টিগ্রেশন 0 টু a f of x dx সমান ইন্টিগ্রেশন 0 টু a f of a মাইনাস এক্স করা গেছে, তাহলে π/2 মাইনাস এক্স সমান হচ্ছে 2 ইন্টিগ্রেশন 0 টু π/2 dx বাই 1 প্লাস, এটা কত হবে, cot টু দি পাওয়ার 4x হয়ে গেল। তাহলে এখানে কটটা আছে, মানে 10-এ ট্রান্সফার করি,
2 इंटीग्रेशन 0 to pi by 2 dx by 1 plus 1 by 10 to the power 4x so হচ্ছে 2 इंटीग्रेशन 0 to pi by 2 উপরে 10 to the power 4x divided by 1 plus 10 to the power 4x dx ঠিক আছে এটার নাম হচ্ছে 2 নম্বর এটা i সমানে পাওয়া গেছে ওকে এখন 1 নম্বর এবং 2 নম্বরকে যদি যোগ করি 1 নম্বর এবং 2 নম্বর এটাকে যদি আমরা i ধরেই করি i নাম দিয়েই করি তাহলে i সমান এটা পাওয়া গেল একটা আর একটা i সমান আগে পাওয়া গেছে ঠিক আছে দুটো ফর্মুলা কাজে লাগানো হয়েছে একটা যুগ্ম ফাংশনের ফর্মুলা আর একটা হচ্ছে এই যে এই ফর্মুলাটা তাহলে 1 এবং 2 যোগ করে দিচ্ছি 1 + 2 করে পাই তাহলে i + i সমান কত হবে না i + i সমান হবে 2 * इंटीग्रेशन 0 to pi by 2 dx by 1 plus 10 to the power 4x আর একটা হচ্ছে প্লাস 2 * इंटीग्रेशन 0 to pi by 2 10 to the power 4x divided by 1 plus 10 to the power 4x dx ওকে এখন দুটো i আছে তাহলে হচ্ছে 2i সমান 2টা কমন চলে গেল इंटीग्रेशन 0 to pi by 2 যোগ করলে আমাদের উপরে থাকছে 1 plus 10 to the power 4x divided by 1 plus 10 to the power 4x dx দুটোই ক্যান্সেল আর 2 ক্যান্সেল তাহলে i সমান 0 to pi by 2 এটা হচ্ছে dx মানে কত x pi by 2 0 এটা হবে pi by 2 i সমান pi by 2 ঠিক আছে আর i সমান আমরা এটাই ধরেছিলি কি ধরেছিলি না হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস pi by 2 to pi by 2 dx by 1 plus 10 to the power 4x সমান হচ্ছে pi by 2 এটাই প্রমাণ হয়ে গেল ওকে এর পরের অঙ্কটি দেওয়া আছে এরপরে হচ্ছে 2 এর দাগের অঙ্ক হচ্ছে মান নির্ণয় করতে হবে ঠিক আছে 2 এর দাগের এটা হচ্ছে 5 এর 2 তাই তো তাহলে ইন্টিগ্রেশন x plus sin x by 1 plus cos x dx এটা দেওয়া আছে এখন কি করতে হবে না এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে তাহলে কি কাজ না পাটে পাটে ইন্টিগ্রেশনটা করে দিই इंटीग्रेशन x by 1 plus cos x dx plus इंटीग्रेशन sin x by 1 plus cos x dx ঠিক আছে এইটা হচ্ছে কি इंटीग्रेशन x by এটা ফর্মুলা হচ্ছে 1 plus cos x মানে 2 into cos square x by 2 dx plus इंटीग्रेशन সাইনটাকে লিখতে পারি 2 into sin x by 2 cos x by 2 by 2 cos square x by 2 dx ডান দিকে লিখি এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন x by 2 into sec square x by 2 dx প্লাস ইন্টিগ্রেশন এটা কাটাকাটি যাবে 2 ক্যান্সেল একটা করে cos cos ক্যান্সেল sin by cos মানে tan x by 2 dx ঠিক আছে এইটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টসে চলে গেল ইন্টিগ্রেশন বাই পার্টসে চলে যাবে ফর্মুলাটাই 1 এর 2 আগের থেকে বের হবে পড়ে থাকবে লোক মানে x অ্যালজেব্রিক ফাংশন বেরিয়ে গেল इंटीग्रेशन sec square x by 2 dx minus इंटीग्रेशन ddx of x इंटीग्रेशन sec square x by 2 dx গোটাটা dx ঠিক আছে প্লাস 10 x by 2 dx এটা হচ্ছে ইন্টিগ্রেশনে থাকলো পরেরটাতে হচ্ছে কি 1 এর 2 যা আছে তাই x into এটা 10 x by 2 গোটাটার বাই হাফ হবে
মাইনাস ইন্টিগ্রেশন এটা হচ্ছে কত 10x/2 বাই হাফ 10x/2 বাই হাফ এটা থাকলো প্লাস এটা dx ইন্টিগ্রেশন 10x/2 dx এটা কত হবে 1/2 এখান থেকে কত কমন যাবে 2 কমন চলে গেল তাহলে পড়ে থাকছে x 10 এটা প্লাস c লাগবে একটা x/2 মাইনাস ইন্টিগ্রেশন 10x/2 dx প্লাস ইন্টিগ্রেশন 10x/2 dx প্লাস c ঠিক আছে এটা ক্যান্সেল তাহলে পড়ে থাকছে এস এটার সঙ্গে এটা ক্যান্সেল পড়ে থাকলো x 10x/2 প্লাস c এইটাই হয়ে যাবে অ্যান্সার ওকে এরপরে যে অঙ্কটি আছে সেই অঙ্কটি একটু বড় অঙ্ক অথবাটা 2 দাগের অথবা অঙ্কটি খুব বড় 2 দাগের অথবা ইন্টিগ্রেশন x² - 1 ডিভাইডেড বাই x ইন্টু √1 প্লাস x⁴ dx এই অঙ্কটির জন্য প্রথম কাজ হচ্ছে কি x² সমান z ধরে নেব x² সমান z ধরি ঠিক আছে তাহলে কত হবে 2x dx সমান হচ্ছে dz তাহলে dx সমান কত 1/2x dz এটা সমান i ধরি করি আমরা সমান ইন্টিগ্রেশন x² মানে z - 1 বাই x ইন্টু √1 প্লাস z² ইন্টু 1/2x dz হাফটা বেরোলো ইন্টিগ্রেশন z - 1 ডিভাইড বাই x² মানে তো z x² পাচ্ছি তার মানে তো z আমরা ধরে নিয়েছি √1 প্লাস z² dz এবারে দুটো পার্টে যাবে সেই পার্ট দুটো কি 1/2 ইন্টিগ্রেশন 1/√1 প্লাস z² dz আরেকটা পার্ট হচ্ছে হাফটা থাকলো ইন্টিগ্রেশন 1/z ইন্টু √1 প্লাস z² dz ঠিক আছে এই একটা পার্ট এটা z² এটা একটা পার্ট দুটো পার্ট তাহলে প্রথম পার্টটা যদি আমরা করি প্রথম পার্টটা তাড়াতাড়ি পাওয়া যাবে ঠিক আছে প্রথম পার্টটা তাড়াতাড়ি পাওয়া যাবে এটার ফর্মুলা জানা আছে কিন্তু সেকেন্ড পার্টটার জন্য আমরা এখন করতে হবে এটা 1 নম্বর নাম দিয়ে রাখি 1 নম্বরে পরে বসাবো তাহলে এই সেকেন্ড পার্টটা আগে করি ইন্টিগ্রেশন 1/z ইন্টু √1 প্লাস z² dz এর জন্য ধরতে হবে t দিয়ে কিছু একটা ফাংশন যেটা হচ্ছে 1 প্লাস z² ইকুয়াল টু 1 প্লাস z² ইকুয়াল টু t² বা u² ধরতে হবে ঠিক আছে z² ইকুয়াল টু u² ধরি এটা আমরা ধরে নিচ্ছি সেকেন্ড পার্টটার জন্য প্রথম পার্টটা তো ইন্টিগ্রেশন করা যাবে তাহলে এখানে পড়ে থাকছে 2z dz সমান 2u du তাহলে dz সমান পাওয়া যাবে u/z du ঠিক আছে মানটা বসলে কি পাওয়া যাচ্ছে সমান হচ্ছে ইন্টিগ্রেশন উপরে বলছে u/z du বাই z ইন্টু u ক্যান্সেল
তাহলে 1/z² থাকছে ডিইউ। আর z² মানে কত জানি, ইন্টিগ্রেশন du/z² মানে হচ্ছে u² মাইনাস 1, u² মাইনাস 1 মানে স্কোয়ার মাইনাস x² মাইনাস স্কোয়ারের ফর্মুলা। ঠিক আছে, এটার ফর্মুলাটা হয়ে যায় 1/2a1 log of u minus 1 divided by u plus 1 plus c। ঠিক আছে, তাহলে পাওয়া গেল এটা 1/2 log of ইউর মান হচ্ছে √of 1 plus z² minus 1 divided by √of 1 plus z² plus 1 plus c। ঠিক আছে, এটা পাওয়া যাচ্ছে। এখন এক্সে ট্রান্সফার করতে হবে, 1/2 log of √of 1 plus x² সমান z, তাহলে z² করলে x⁴ minus 1 divided by √of 1 plus x⁴ plus 1 plus c। ঠিক আছে, এইটা পাওয়া গেল। এইটা যদি পাওয়া যায় তাহলে আরেকটা হচ্ছে আমাদের প্রথম পার্টটা যেটা ছিল, সেই প্রথম পার্টটার ইন্টিগ্রেশনটা ছিল প্রথম পার্ট যেটা ছিল তার ইন্টিগ্রেশনটা ছিল ইন্টিগ্রেশন 1/√of 1 plus z² dz। এটার ইন্টিগ্রেশনটা হয়, এটা ইন্টিগ্রেশনটা হয়ে যায় log of z plus √of 1 plus z²। ঠিক আছে, তাহলে কত হয়, log of z এর মান হচ্ছে x² plus √of 1 plus x⁴ 1 plus x⁴ log of x² plus √of 1 plus x⁴। এটা এই মানটা এখানে বসাতে হবে 1 নম্বরে। তাহলে 1 নং থেকে পাই, 1 নং থেকে কি পাওয়া যাবে, এখানে ইন্টিগ্রেশনটা হবে 1/2 এর ইন্টিগ্রেশন হচ্ছে log of x² plus √of 1 plus x⁴ মাইনাস 1/2 থাকছে। তাহলে 1/2 থাকা মানে আর এর ইন্টিগ্রেশনটা 1/2 দিয়েই পাওয়া গেছে, অর্থাৎ 1/2 log of √1 plus x⁴ minus 1 divided by √of 1 plus x⁴ plus 1 plus c। ঠিক আছে, তাহলে 4 এখানে একটা 2 থাকবে, তাহলে 4 1/4 বেরোলো, আর এখানে থাকছে একটা 2 log of x² plus √of 1 plus x⁴। ঠিক আছে, মাইনাস log of √of 1 plus x⁴ minus 1 divided by √of 1 plus x⁴ plus 1, এইটা থাকে প্লাস সি। এইটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে এটা ভালো করে একটু লিখে নেবে সবাই। এরপরে হচ্ছে কি অথবাটা 3-এর দাগের অঙ্ক, y = √x এবং x = √y। ঠিক আছে, y = √x এবং x = √y বক্র দুটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। ঠিক আছে, ক্ষেত্রফল সংক্রান্ত একটা আছে ইন্টিগ্রেশনের অ্যাপ্লাই। তাহলে এটা 3-এর দাগের অঙ্ক কীরকম হবে, y = হচ্ছে √x, এটাকে লিখতে পারি y² = x। আর একটা হচ্ছে এটার নাম হচ্ছে 1 নম্বর, আর একটা কত, আর একটা হচ্ছে x সমান হচ্ছে √y বা x² সমান হচ্ছে y, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে y এর মানটা এখানে যদি বসানো হয়
তাহলে ওয়াইয়ের মানটা হচ্ছে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স, বা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স সমান হচ্ছে 0, বা হচ্ছে এক্স কমন এক্স কিউব মাইনাস 1 সমান হচ্ছে 0। তাহলে এক্স সমান হয় 0 হবে, আর একটা এখান থেকে এক্স কিউব মাইনাস 1 সমান 0, মানে এখান থেকে ফর্মুলা করলে আমাদের এক্স ইকুয়াল টু 1 আসবে। ঠিক আছে, এ কিউ প্লাস এ কিউ মাইনাস বি কিউর ফর্মুলা এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, সেখান থেকে এক্স ইকুয়াল টু 1 পাওয়া যাবে। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 মানে ওয়াই ইকুয়াল টু 0, আর এক্স ইকুয়াল টু 1 মানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে বিন্দু দুটি সমাধান যদি করা হয়, সমাধান বিন্দু দুটি হবে, তাহলে সমাধান বিন্দু এটা হচ্ছে 0,0 আর এটা হচ্ছে 1,1। ঠিক আছে, এই দুটি হচ্ছে সমাধান বিন্দু। এরপরে যে অঙ্কটি হবে সেই অঙ্ক করার জন্য সেই সীমাবদ্ধ অঞ্চলটা বের করতে হবে। তাহলে সীমাবদ্ধ অঞ্চলটা বের করার জন্য ছবি অঙ্কন করতে হবে। তাহলে প্রথমটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্ত ডান দিকে, আর এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই মানে উপর দিকে হয়ে যাবে। ওকে, এদের যে সীমাবদ্ধ অঞ্চল সেটা হচ্ছে এটা, নাম দিতে হবে ও, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে 1,1 আর এটা হচ্ছে 0,0। তাহলে এই বরাবর আমাদের নেওয়া হয়েছে। তাহলে আমরা কোথার থেকে তুলছি এলিমেন্টগুলো, এক্স অক্ষ বরাবর। তাহলে সীমাবদ্ধ অঞ্চল হচ্ছে সীমাবদ্ধ অঞ্চল অঞ্চল এ বি ও সি এ এর ক্ষেত্রফল, ইন্টিগ্রেশন 0 to 1, তাহলে উপরের ভ্যালুটা এই বরাবর হচ্ছে ওয়াই ইকুয়াল টু রুট এক্স, আর এই বরাবরটা হচ্ছে এক্স ইকুয়াল টু রুট ওয়াই। তাহলে আমাদের এই বরাবর ভ্যালুটা বসাই আগে বিয়োগ করতে হবে, রুট এক্স মাইনাস এটা হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। সমান হচ্ছে এক্সের পাওয়ার 3/2 বাই 3/2 মাইনাস এক্স টু দি পাওয়ার 3/3 0 to 1 সমান 2/3 এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস এক্স কিউব বাই 3, এটা ভ্যালুটা হচ্ছে 0 to 1, কত হবে 2/3, এটার মানটা হচ্ছে 1 পাওয়ার 3/2 মাইনাস 1/3 1 পাওয়ার 3, আর 0 করলে 0ই হবে। সুতরাং হচ্ছে 2/3 মাইনাস 1/3 মানে হচ্ছে 1/3 বর্গ একক। এটা হচ্ছে ক্ষেত্রফলটা। ওকে, এর পরের অঙ্ক অথবাটাও সেম টাইপের হবে। কতর অথবা, এটা হচ্ছে 3-এর অথবা। 3-এর অথবাতে কী দেওয়া আছে, প্রমাণ করো যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay অধিবৃত্ত দুটির অন্তর্গত অঞ্চলের ক্ষেত্রফল 16/3 স্কোয়ার বর্গ একক। এটা প্রমাণ করতে হবে। তাহলে দুটো সমীকরণ লেখা যাক। অথবা তো দুটো বক্র কি আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটা হচ্ছে 1 নম্বর, আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটা হচ্ছে 2 নম্বর। যে কোনো একটা মান আমরা বসাবো, এখান থেকে ওয়াইয়ের মানটা যদি বের করে রাখি তাহলে কত হয়, এক্স স্কোয়ার বাই 4a, সেটা 1 নম্বরে বসানো যাক। তো এক্স স্কোয়ার বাই 4a ইকুয়াল টু 4ax, এটা তার হোল স্কোয়ার হবে। এটা সমাধান করলেই হবে আর কি। এক্স টু দি পাওয়ার 4 বাই 16 স্কোয়ার সমান হচ্ছে 4ax, তাহলে এক্স টু দি পাওয়ার 4 সমান 4/16 এ কিউব এক্স, বা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 64 এ কিউব এক্স। তাহলে এক্স কমন গেল,
এক্স কিউব মাইনাস 64 এ কিউব, 64 এ কিউব, তা হয় এক্স সমান 0 আর হচ্ছে এক্স কিউব মাইনাস 64 এ কিউব, এখান থেকে এক্স সমান হচ্ছে 4a। তাহলে এখান থেকে সমাধান মানে এইটা এখন বলতে পারি এক্স সমান 0 মানে ওয়াই সমান 0, আর এক্স সমান 4a ওয়াই সমান 4a হবে, মানটা বসালে বুঝে যায়। ঠিক আছে, তাহলে সমাধান বিন্দু কি কি পাওয়া গেল? সমাধান বিন্দু কি কি পাচ্ছি? সমাধান বিন্দু পাওয়া যাচ্ছে একটা 0,0 আর একটা হচ্ছে 4a, 4a। তাহলে এর ছবিটা কীরকম হবে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, একই রকম ছবি এই বরাবর, আর এটা এই বরাবর হবে। ঠিক আছে, তাহলে এই অংশটা হচ্ছে সমাধান ইয়াটা। তাহলে এই বিন্দুটা হচ্ছে এ, এখানে 4a, 4a। ঠিক আছে, আর এটা হচ্ছে 0, 0,0, এটা হচ্ছে এ বি সি। তাহলে সীমাবদ্ধ অঞ্চল কি পাওয়া যাচ্ছে? সীমাবদ্ধ অঞ্চল পাওয়া যাচ্ছে এ বি ও সি এ এর ক্ষেত্রফল কত হবে? ইন্টিগ্রেশন 0 to 4a, ইন্টিগ্রেশন 0 to 4a। এখান থেকে পাওয়া যাবে এই, এখান থেকে ওয়াইয়ের মানটা বের করে যাক, ওয়াইয়ের মানটা, আর এই যে এখান থেকে ওয়াইয়ের মানটা এক্স বরাবর এলিমেন্ট তুলেছি, তার হচ্ছে √4ax মাইনাস এক্স স্কোয়ার বাই 4a dx। তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন, এটা যদি করা হয় তাহলে 2√a কমন চলে গেল, আর 0 to 4a √x এর পার্টটা 1/2 dx একটা, মাইনাস 1/4a ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার dx। তাহলে এইটা যদি করা হয় তাহলে হচ্ছে 2√a, এটা হচ্ছে এক্সের পাওয়ার 3/2/3, এটা হচ্ছে 0 to 4a মাইনাস 1/4a এক্স কিউব বাই 3, এটা হচ্ছে 0 to 4a। মানটা আপার ভ্যালু লোয়ার ভ্যালু বসালেই বুঝে যাবে। 2√a গুণিত 2/3, এখানে আপার ভ্যালু বসবে 4a, পার্টটা হচ্ছে 3/2 মাইনাস 1/4a, কারণ লোয়ার ভ্যালু 0 আছে, গুণিত 1/3 ইন্টু 4a হোল টু দি পাওয়ার 3। ঠিক আছে, তাহলে এইটা যদি গুণ করে দেওয়া হয় তাহলে কত পাওয়া যায়? গুণ করলে আমাদের আসছে 4√a/3, আর এটা হচ্ছে কত? ইন্টু 4a √4a মাইনাস 4a গুণিত 3, এটা হচ্ছে 64a কিউব, কাটাকাটি যাবে, এটার সঙ্গে 16 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইখানে পড়ে থাকছে 4 4 16, 16 দুগুণে 32, তাহলে এটা হচ্ছে 32 কত হবে স্কোয়ার বাই 3 মাইনাস এটা যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এটা 3টা তো নিচে আছে, নিচে 3 আছে, 16 স্কোয়ার বাই 3 মানে হচ্ছে বিয়োগ করলে হচ্ছে 16 স্কোয়ার বাই 3, তাহলে 16 স্কোয়ার বাই 3 বর্গ একক। একটু ক্যালকুলেশনটা ঠিকঠাক করে নেবে, ইন্টিগ্রেশনটা করে দিয়েছি, মানটা বসাই ক্যালকুলেশনটা ঠিকঠাক করে নেবে। আমি একটু কাছাকাছি হয়ে গেলো সংখ্যাগুলো। এর পরের অঙ্ক 4 দাগের অঙ্ক, আইভি দেওয়া আছে, আইভি সমাধানটাতে দেওয়া আছে এক্স ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে ওয়াই প্লাস এক্স টেন ওয়াই বাই এক্স। ঠিক আছে,
তো এখান থেকে ডিওয়াই ডিএক্সটা বের করে রাখি। তাহলে ডিওয়াই ডিএক্স মানে ওয়াই বাই এক্স প্লাস এক্স এক্স ক্যান্সেল, টেন ওয়াই বাই এক্স। এখন আমরা ধরে নিই ওয়াই বাই এক্স সমান হচ্ছে ভি, বা ওয়াই সমান হচ্ছে ভি এক্স। তাহলে ডিওয়াই ডিএক্স সমান ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, মানটা বসা যাক। তাহলে হচ্ছে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স সমান ভি প্লাস টেন ভি, ভি ভি ক্যান্সেল। এখন এটাকে সেপারেশন করতে হবে। ডিভি বাই টেন ভি সমান হচ্ছে ডিএক্স বাই এক্স। টেন টেন আছে মানে কট হয়ে যাবে, ইন্টিগ্রেশন এবারে সমাকলন করে পাচ্ছি। এটা হচ্ছে কট ভি ডিভি সমান হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। এখানে লিখতে হবে সমাকলন করে পাই। কটের ক্ষেত্রে আমরা কী জানি ফর্মুলা, লগ অফ সাইন ভি ইকুয়াল টু লগ অফ এক্স প্লাস সি সমান লগ অফ সাইন ওয়াই বাই এক্স ইকুয়াল টু লগ অফ এক্স প্লাস সি। এটা হচ্ছে 1 নম্বর। 1 নংয়ে কত কত বসাবো? 1 নং এ এক্স ইকুয়াল টু 1 ওয়াই ইকুয়াল টু পাই বাই 2 বসিয়ে পাই। যদি বসানো হয় তাহলে লগ অফ সাইন পাই বাই 2 ওয়াই এক্সের মান 1 সমান হচ্ছে লগ অফ 1 প্লাস সি। এটা 0 0 হয়ে গেল, সি সমান হচ্ছে 0। তাহলে নির্ণয় সমাধান কত হবে? জিরো, লগ লগ ক্যান্সেল, সাইন অফ ওয়াই বাই এক্স সমান হচ্ছে মোড অফ এক্স। এইটা হবে সমাধান। ওকে, এরপরে অথবা দাগের অঙ্কটি আছে ইয়ারেই আইভি এর অথবা এ ওয়াই ডিএক্স প্লাস এক্স মাইনাস ওয়াই কিউব ডিওয়াই ইকুয়াল টু 0। এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে করতে হবে, ঠিক আছে। অথবা এটা দেওয়া আছে ওয়াই ডিএক্স প্লাস এক্স মাইনাস ওয়াই কিউব ডিওয়াই সমান 0। ওয়াই ডিএক্স প্লাস এক্স মাইনাস ওয়াই কিউব ডিওয়াই সমান 0। তাহলে ডিওয়াই সমান লিখতেই পারি আমরা, মানে ওয়াই ডিএক্স সমান লিখতেই পারি, এটা মাইনাসটা প্লাস করে দিয়ে একেবারে এই যে এইভাবে লেখা যাবে। তাহলে ডিওয়াই এই ডিএক্স ডিওয়াই কত হবে? নো ওয়াই স্কোয়ার মাইনাস 1 বাই ইন্টু এক্স। এটা করা যাবে, ওয়াই দিয়ে ভাগ করেছি। আর ডিএক্স ডিওয়াই প্লাস 1 বাই ওয়াই ইন্টু এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এটার নাম হচ্ছে 1 নম্বর। এবারে এটাকে কার সঙ্গে তুলনা করা হয়? এটাকে তুলনা করা হয় ইহাকে ডিএক্স ডিওয়াই প্লাস পিএক্স ইকুয়াল টু কিউ এর সঙ্গে তুলনা করা হয়। তাহলে পি সমান কত? 1 বাই ওয়াই, আর কিউ সমান হচ্ছে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এত ইন্টিগ্রেশন পি ডি ওয়াই সমান হচ্ছে ইন্টিগ্রেশন পি এর মান হচ্ছে 1 বাই ওয়াই ডি ওয়াই, মানে হচ্ছে লগ অফ ওয়াই। তাহলে সমাকল গুণকটা কত হবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এতে সমাকল গুণক
সমান হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডি ওয়াই। তাহলে পি ডি ওয়াই মানে কত? ই টু দি পাওয়ার লগ ওয়াই মানে হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই দিয়ে 1 নম্বরকে গুণ করতে হবে। 1 নংকে ওয়াই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ, ওয়াই দ্বারা গুণ করে পাই। তাহলে 1 নম্বরকে যদি গুণ করা হয় তাহলে হয়ে গেল ডিএক্স ডিওয়াই প্লাস 1/y এক্স ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই। তাহলে ওয়াই ইন্টু কার সাপেক্ষে কেন এক্স, এক্স সমান হচ্ছে ইন্টিগ্রেশন ওয়াই কিউব ডিওয়াই। হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 4/4 প্লাস সি। এইটাই হয়ে যাবে এর অ্যান্সার। ঠিক আছে, আর 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্কতে কি দেওয়া আছে? 6 জেড এর মান জেড এর অবমান নির্ণয় করো যখন জেড ইকুয়াল টু 5x প্লাস 10y এবং শর্ত সাপেক্ষে কন্ডিশনগুলো এগুলো দেওয়া আছে। তাহলে প্রথমে যে শর্ত সাপেক্ষে যেটা দেওয়া আছে সেগুলো লেখা যাক। প্রথম হচ্ছে x প্লাস 2y লেস ইকুয়াল টু 120। আর এটা আছে এর অনুরূপ সমীকরণ x প্লাস 2y সমান হচ্ছে 120। এটার নাম হচ্ছে 1 নম্বর। এটাকে ছেদাংশ আকারে সাজাতে হয় x/120 প্লাস y/60 ইকুয়াল টু 1। এটা আমাদেরকে মানে গ্রাফটা লেখার জন্য সুবিধা হবে। তারপরে কত আছে না x প্লাস ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 60, x প্লাস ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 60 এর অনুরূপ সমীকরণ। তাহলে x প্লাস ওয়াই সমান হচ্ছে 60, এটা হচ্ছে 2 নম্বর, বা x/60 প্লাস y/60 সমান হচ্ছে 1। এটা ছেদাংশ আকার। আরেকটা কত আছে? আরেকটা আছে x মাইনাস 2y গ্রেটার দেন ইকুয়াল টু 0, x মাইনাস 2y গ্রেটার দেন ইকুয়াল টু 0। এটার জন্য কত হবে না x মাইনাস 2y সমান হচ্ছে 0। এটা হচ্ছে 3 নম্বর। এটাকে লেখা যায়, এটাকে কিছুভাবে লেখা যাবে না, এটাকে সমাধান করতে হবে। ওয়াইয়ের মানটা বেশি মাইনাসের দিকে আছে, সুতরাং এটা নিচের দিকে চলে যাচ্ছে একটু। তাহলে এখন সংখ্যাটাকে রেখায় স্থাপন যদি করা হয় আন্দাজ মতো নিতে হবে। এখানে এটা 0 মানে 0,0-তে, আর এই ডান দিকে যেটা যাবে এটা হচ্ছে আমরা এটা সাইড ধরছি, আর একটা হচ্ছে এখানে সাইড ধরছি, আর উপরে এখানে সাইড ধরছি। ঠিক আছে, তাহলে প্রথমেরটা গেছে এটা হচ্ছে 120 আর এটা 60। তাহলে এই বিন্দুটা হচ্ছে 120,0 আর এটা হচ্ছে 0,60। আরেকটা আছে আমাদের এই যে সাইড/সাইড মানে এই বরাবর, এটা হচ্ছে 60,0। ঠিক আছে, আরেকটা যাবে এটা নিচ বরাবর এরকম করে যাবে, হয়েছে এইটা। এখন রেখাগুলো কোন দিকে যাচ্ছে এটা দেখতে হবে। প্রথমটাকে যদি আমি 0,0 যেটা স্যাটিসফাই করা হয় 0 লেস ইকুয়াল টু 120 হয়, সুতরাং মূল বিন্দুর দিকে চলে আসবে। তাহলে প্রথমেরটা হচ্ছে মূল বিন্দুর দিকে। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে কত 60, মানে এটা হচ্ছে উপর দিকে চলে যাবে, এটা দূর দিকে যাবে, মানে 0 গ্রেটার দেন ইকুয়াল টু 60 বটে কি কখনোই সত্য নয়, সুতরাং এই রেখাটা যাবে, এইটার রেখাটা যাবে উপর দিকে। তারপরেরটা 0,0 স্যাটিসফাই লেস দেন গ্রেটার দেন ইকুয়াল টু 0, মানে এই রেখাটা হচ্ছে মূল বিন্দুর দিকে এই সাইডে। ঠিক আছে, তাহলে আমাদের সংখ্যা রেখাটা হচ্ছে এইটা কার্যকর অঞ্চল। তাহলে কার্যকর অঞ্চল পাওয়া যাচ্ছে এইটা। তাহলে এদের নাম দিতে হবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি, আর এটা হচ্ছে ডি। তাহলে কি কি সমাধান করতে হবে আমাদেরকে? 1 এবং 3 সমাধান করতে হবে, 1 এবং 3 এবং 1 এবং 2 সমাধান করতে হবে, তবে এই বিন্দুগুলো পাওয়া যাবে। তাহলে 1 ও 3 সমাধান করে পাই।
1 এবং 3, তাহলে 1-এর জন্য যেটা হবে সেটা হচ্ছে x প্লাস 2y সমান হচ্ছে 120, আর 3-এর জন্য হবে x মাইনাস 2y, x মাইনাস 2y সমান হচ্ছে 0, ক্যান্সেল। তাহলে 2x সমান 120, x সমান হচ্ছে 60, এত y সমান কত হবে? y সমান হচ্ছে 120 মাইনাস 60, 120 মাইনাস 60 বাই 2 মানে হচ্ছে 60 বাই 2 মানে 30, তাহলে y এর মান 30, ঠিক আছে। তাহলে 60,30 অর্থাৎ সি বিন্দুটার স্থানাঙ্ক হয়ে গেল 60,30। এইবারে আমাদের যেটা সমাধান করতে হবে সেটা হচ্ছে 1 ও 2, তাহলে 1 ও 2 সমাধান করে পাই, 1 ও 2 সমাধান করে পাই, 1 ও 2 সমাধান। তাহলে 1-এরটা হচ্ছে কত? 1-এরটা হচ্ছে x প্লাস 2y সমান হচ্ছে 120, আর 2-এরটা 1 ও 2 সমাধান করলে তো আমাদের এইটা বের করতে হবে, তো 1 আর 3, 1 3, প্রথমেরটা কত সমাধান করেছি? 1 3, 1 3 সমাধান করলে আমাদের এইটা পাওয়া যাচ্ছে, এটা 2 এবং 3, 2 এবং 3, এটা ঠিকই আছে, এটা 1 3 হবে, এটা হচ্ছে 2 2 3, 2 3 সমাধান করতে হবে, তারপর একটা 2 3, এটা নয়, 2 3 হচ্ছে কত? 2-এরটা হচ্ছে x প্লাস ওয়াই সমান হচ্ছে 60, আর 3 নম্বরটা হচ্ছে x মাইনাস 2y সমান হচ্ছে 0, তাহলে মাইনাস প্লাস মাইনাস এটা ক্যান্সেল, 3y সমান হচ্ছে 60, y সমান হচ্ছে 20, এত x সমান কত পাওয়া যাবে? x সমান পাওয়া যাবে 40, ঠিক আছে। তাহলে এই যে ডি বিন্দুটার স্থানাঙ্ক পাওয়া যাবে 40,20, 40,20, ঠিক আছে। তাহলে ওই যে বিন্দুগুলো পাওয়া গেল সমাধান বিন্দু, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক পাওয়া গেল, তাহলে কর্নার পয়েন্টগুলো পাওয়া গেছে। তাহলে কার্যকর অঞ্চলটির এ বি সি ডি এ সীমাবদ্ধ কার্যকর অঞ্চলের কৌণিক বিন্দু কত হবে? এ হচ্ছে, এ কত হয়? এ হচ্ছে 60,0, বি কত? 120,0, সি হচ্ছে 60,30, আর ডি হচ্ছে 40,20, ঠিক আছে। তাহলে কৌণিক বিন্দু এখানে হচ্ছে কৌণিক বিন্দু, আর একদিকে হচ্ছে জেড ইকুয়াল টু 5x প্লাস 10y। কৌণিক বিন্দু এ 60,0, মানটা বসালে 300, 5 6 30, ঠিক আছে। বি 120 প্লাস 0, তাহলে হচ্ছে 5 12 60, 600। সি 60 প্লাস 30, 5 6 30, 300 প্লাস 300 মানে হচ্ছে 600। তারপরে ডি বিন্দুটা হচ্ছে 40 প্লাস 20, ঠিক আছে, 4 5 20, 200 প্লাস 200 মানে 400, ঠিক আছে। তাহলে আমাদের এখানে অবমান কত আসছে? সব থেকে ছোটো মানে এটা, তাহলে জেড মিন সমান হচ্ছে 300 আসছে, কোথায়? 300 এট কোন বিন্দুতে? বিন্দু হচ্ছে 60,0, তাহলে এই বিন্দুতে পাওয়া গেল, এটাই হয়ে যাবে অ্যান্সার। ওকে, এরপরে অথবা দাগের অঙ্কটি আছে, অথবাটা দেওয়া আছে, অথবাটাতে দেওয়া আছে মানচিত্রের সাহায্যে লিখতে হবে। এখানেও একই রকম অঙ্ক, অথবা, ঠিক আছে। এখানেও অঙ্কটুক দেওয়া আছে 2x প্লাস 4y, 2x প্লাস 4y লেস ইকুয়াল টু, এর অনুরূপ সমীকরণ ডাইরেক্ট করছি আমি। এর অনুরূপ সমীকরণ হচ্ছে
2x প্লাস 4y ইকুয়াল টু 8 এক নম্বর। ছেদাংশ আকার লিখলে x/4 প্লাস y/2 ইকুয়াল টু 1 একটা। আর একটা পাওয়া যাবে 3y প্লাস 3x প্লাস y লেস ইকুয়াল টু 6। অনুরূপ সমীকরণ হচ্ছে 3x প্লাস y ইকুয়াল টু 6। অতএব x/2 প্লাস y/6 ইকুয়াল টু 1। উপরেরটা হচ্ছে 2 নম্বর। আরেকটা সমীকরণ হচ্ছে x প্লাস y লেস ইকুয়াল টু 4। অনুরূপ সমীকরণ হচ্ছে x প্লাস y ইকুয়াল টু 4। এটা হচ্ছে 3 নম্বর। তাহলে x/4 প্লাস y/4 ইকুয়াল টু 1। ঠিক আছে, তো এর যে রেখাঙ্কিত অঞ্চলটা পাওয়া যাবে সেটা বের করতে হবে। কার্যকর অঞ্চলটা বের করতে হবে। এটা হচ্ছে 0 বিন্দু, মানে 0,0। এরপরে প্রথমে যেটা গেছে 4 একক, 1 2 3 4, এইখানে একটা। আর উপর দিকে গেছে 2 একক, 1 2 এইখানে। এটা গেল। এটা কোন দিকে রেখাটা যাবে সেটা ওখানেই ঠিক করে রাখি। এটা 0 0 যেটা যদি স্যাটিসফাই করা হয়, 0টা বলছে 8 থেকে বড়, 8-এর থেকে 0টা 0 থেকে 8 বড়। ঠিক আছে, এটা মূল বিন্দু দিকে চলে এলো। ক্লিয়ার। তারপরেরটা এটা হচ্ছে 2, x গেছে 2 ঘর। ঠিক আছে, আর y গেছে 6 ঘর, 1 2 3 4 5 6 এইখানে। তাহলে এইখান বরাবর তার দাগ দিতে হবে। এই যে এটা কোন দিকে গেছে, এটাও মূল বিন্দুর দিকে, তাই তো, এটাও মূল বিন্দুর দিকে চলে গেল। তারপরেরটা এটাও 0 0 স্যাটিসফাই করে। এটা 4 একক 4 একক 4 একক, আর উপর দিকে 4 একক, 2 3 4 এইটা। তাহলে 4 একক বরাবর এইটা। এটা কোন দিকে যাবে, 0 0 স্যাটিসফাই, এই বরাবর। তাহলে আমাদের কমন এলাকা পড়ছে এইটা। ঠিক আছে, কমন এলাকা। সুতরাং প্রত্যেকটা বিন্দু জানা আছে। এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। সি বিন্দুটা হচ্ছে কত, 0,2। এ বিন্দুটা হচ্ছে 2,0। এবারে বি বিন্দুটা বের করতে হবে। বি বিন্দুটা কি বের করলে পাওয়া যাবে? বি বিন্দু হচ্ছে এটা, একটা হচ্ছে কি 12 ঘর গেছে, এই 6 ঘর গেছে মানে 2 নম্বর। আর একটা হচ্ছে কি মানে 4 আর 2 মানে 1 নম্বর। তাহলে 1 নম্বর ও 2 নম্বর সমাধান করে পাই। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে কত, 1 নম্বরটা হচ্ছে 2x প্লাস 4y সমান হচ্ছে 8। আর 2 নম্বরটা কত আছে, 2 দিয়ে গুণ করতে হবে। এই 2 দিয়ে নয়, 2-এরটা যদি করা হয়, 2-এরটা করতে গেলে আমাদেরকে কি ক্যান্সেল করতে হবে, 2 দিয়ে গুণ করলেই হয়। 2-এরটাকে যদি 2-এরটা 4 দিয়ে গুণ করতে হবে। 2-এরটাকে 4 দিয়ে, 3 4 12 প্লাস 4y, এটা 4 দিয়ে 4 6 24, মাইনাস মাইনাস মাইনাস, এটা ক্যান্সেল। মাইনাস 10x সমান হচ্ছে মাইনাস 16, মাইনাস 16। এক সমান পাওয়া যাচ্ছে 16/10, মানে 8 দুগুণে 16, 8-এর 5। তাহলে এটা কোথায় বসানো যাবে, 2 নম্বরটাতে। 2 নং থেকে পাই কি পাবো, x এর মান জানি 3 × 8/5, 3 × 8/5 প্লাস y সমান হচ্ছে 6, y সমান হচ্ছে 6 মাইনাস 3 24/5, মানে হচ্ছে 30 মাইনাস 24/5, মানে এখানে 6/5। তাহলে 6/5 হবে।
বি বিন্দুটা পাওয়া গেল, একটা হচ্ছে এক্সের মান হচ্ছে 8/5 আর হচ্ছে 6/5। ওকে, এই বিন্দুগুলো তাহলে কনিক বিন্দু মানে এ বি কী দেওয়া আছে, এ বি সি ও এ সীমাবদ্ধ কার্যকর অঞ্চলের কনিক বিন্দু বা শীর্ষবিন্দু, কনিক বিন্দু কত হবে, একটা 0, 0,0, একটা এ 2,0, একটা বি 8/5, 6/5 আর হচ্ছে সি 0,2। তাহলে কি বের করতে হবে, ওই ছকটা বানালে হবে। কনিক বিন্দু আর হচ্ছে জেড ইকুয়াল টু দেওয়া আছে, জেড ইকুয়াল টু কত দেওয়া আছে, জেড ইকুয়াল টু দেওয়া আছে 2x + 5y, 2x + 5y। তাহলে 0,0-তে দেখা যাক 0ই হবে, এতে 2,0-তে 2 × 4 হবে, বিতে পাওয়া যাবে 8/5, 6/5 মানে 8 × 16/5 প্লাস 30/5 মানে হচ্ছে 30, 16, 46/5 মানে হচ্ছে 9.2। ঠিক আছে, সি বিন্দুতে কত আছে 0,2তে, 0,2তে পাওয়া যাবে 0 + 5 × 10 মানে হচ্ছে 10। এখানে কি করতে বলেছে, ম্যাক্সিমাম জেড অর্থাৎ জেড ম্যাক্স সমান 10 এর কত পয়েন্টটাতে, পয়েন্টটা হচ্ছে 0,2। এইটাই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এইগুলো আমাদের সেট নম্বর 1-এর রাইমার্টিনের গ্রুপ বি। ওকে, একটু লং ভিডিও হয়ে গেল কারণ এখানে লং কোশ্চেন সবেই আছে। ঠিক আছে, তাহলে পরের ভিডিওতে আমরা সেট 2-তে গ্রুপ এ আলোচনা করব। ওকে।